পরদিন প্রভাতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীর স্বরে চন্দ্রশেখর আচার্যকে বললেন, বাপ, সন্ন্যাস গ্রহণের যে সমস্ত নিয়ম আছে তুমি তার সমস্ত ব্যবস্থা করো। আমি তোমাকে আমার প্রতিনিধি করলাম। চন্দ্রশেখর মনে মনে ভাবছেন, কিন্তু এই আজ্ঞাটি আমাকে না করে অন্যকে করলেই ভালো হতো। আমি শচীদেবীকে ও বধূমাতাকে গিয়ে কি বলবো? এই তো বলতে হবে যে আমি নিজের হাতে তাদের দুর্লভ ধনকে বাড়ি না এনে জলে ভাসিয়ে দিয়ে এসেছি। প্রভু, তুমি চিরদিনই বড় নির্দয়। যা হোক, আমি আর নদিয়ায় যাব না। তোমার সন্ন্যাস গ্রহণের পরে আমি গঙ্গায় প্রবেশ করব। চন্দ্রশেখর মনে যাই ভাবুন, মুখে দ্বিরুক্তি করতে সাহস হলো না। কেবল যে আজ্ঞা বলে কার্যে প্রবৃত্ত হলেন। কিন্তু তার বড় কিছু একটা করতে হলো না। সন্ন্যাসোপযোগী সমুদয় দ্রব্য যাহা প্রয়োজন লোকে শুনবা মাত্র নিজে নিজেই আনতে লাগলেন। কাঁদতে কাঁদতে লোকে দই, মিষ্টান্ন, বস্ত্র, ফুল, চন্দন প্রভৃতি সামগ্রী ভারে ভারে এনে উপস্থিত করতে লাগলো। আয়োজনে স্থান পুড়ে গেল। চন্দ্রশেখর নিজে স্নান করে কৃষ্ণ পূজা করতে লাগলেন। এমন সময় নাপিত আসলো। নাপিত কেন আসলেন তা শ্রী ভগবান জানেন। তার আসবার ইচ্ছা মাত্র ছিল না। কাটোয়ায় নাপিতের মধ্যে সর্বাপেক্ষা তিনি পদস্থ, তাই বলে তাকে ডাকা হলো, আর তিনি আসলেন। নাপিত আসবার সময় সকলে পথ ছেড়ে দিল, কারণ সন্ন্যাসের প্রধান সহায় নাপিত। নিশ্চিন্তভাবে প্রভুর আগে দাঁড়িয়ে নাপিত জিজ্ঞাসা করলেন, কি আজ্ঞা ঠাকুর? মহাপ্রভু তখন বললেন, খালাস করহে নাপিত, বৃন্দাবনে যাই, তোমারে কৃপা করিবেন কৃষ্ণ দয়াময়। নাপিত বললেন, ঠাকুর, এই কাটোয়ায় নাপিত ঢের আছে, যাকে পারো ডাকো, আমা হতে তোমার ও কাজ হবে না। তখন প্রভু বলছেন, হরিদাস, তুমি উপবেশন করো। আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে আমি বৃন্দাবনে যাব। আমার এই কেশগুলি আমাকে বন্ধন করে রেখেছে। আমি সেই বন্ধন দশায় বড় দুঃখ পাচ্ছি। তুমি আমাকে খালাস করো, শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করবেন। নাপিত তখন বললেন, আমি অত সৌভাগ্য চাই না, আর যা আছে তাও যাক। আমার কুষ্ঠ হোক, আমার অঙ্গ গলে তাতে পোকা হোক। তুমি আবার আমাকে বৈকুণ্ঠের লোভ দেখাচ্ছ। আমার সঙ্গে আমার বংশ ঘোর নরকে যাক, তবু ঠাকুর, আমার হাতে তোমার ও কাজ হবে না। শ্রী ভগবান জননী ঘরণী ভক্তগণের নিকট বিদায় নিয়ে ভারতীকে বাধ্য করে শেষে ক্ষুদ্র নাপিতের নিকট পরাস্ত হয়ে বসে থাকলেন। একটু পরে প্রভু মুখ তুলে বললেন, হরিদাস, আমার কেশমুণ্ডনে তোমার আপত্তি কি? কি অপরাধে তুমি আমাকে এরূপ দুঃখ দিচ্ছ? নাপিত তখন ওইরূপ মুখ তুলে বললেন, তুমিও কি জগতে আর নাপিত পেলে না? আমি বা তোমার চরণে কি অপরাধ করেছি যে এত নাপিত থাকতে তুমি আমাকে এ কাজ করতে বলো? ঠাকুর, যেরূপ গতিক দেখছি
তাতে তুমি সন্ন্যাসী না হয়ে ছাড়বে না। তুমি এক কাজ করো, ইচ্ছা হয় তুমি সন্ন্যাস করো, কিন্তু মাথা ক্ষৌরি করিও না। প্রভু একটু হাসলেন, হেসে বললেন, হরিদাস, মুন্ডন না করলে হয় না, মুন্ডন করা সন্ন্যাসের নিয়ম। নাপিত তখন বললেন, তবে আর তোমার সন্ন্যাস গ্রহণ করা হলো না। আমি তো পারবই না, আর কোনো নাপিতে যে পারবে তাও বোধ হয় না। আমি চিরদিনই বড় কঠিন, তবু আমি পাচ্ছি না, অন্যে কেন পারবে? ঠাকুর, তোমাকে আমার মনের কথা বলি, অনেকের মস্তক মুন্ডন করেছি, কিন্তু তোমার যেমন সুন্দর কেশ, এমন কেশ আমার বাবার কালে আমি কখনো দেখিনি। এই সুন্দর কেশে আমি কি খুর দিতে পারি? তা আমি পারবো না। তখন প্রভু অতি করুণ স্বরে মিনতি করে নাপিতকে বললেন, হরিদাস, বিলম্বে আমার হৃদয় বিদরিত হয়ে গেল। তুমি কৃষ্ণ ভক্ত, আমি তোমার সেই ঠাকুরের অন্বেষণে যাচ্ছি, আমাকে খালাস করে দাও। হরিদাস, আমি তোমাকে মিনতি করছি। নাপিত এক দৃষ্টে নিমাইয়ের মুখ দেখছেন। একটু পরে বললেন, বুঝেছি, তাই বলো। তুমি সেই সকলের নাথ, সকলের কর্তা শ্রীকৃষ্ণ। আমি মূর্খ বলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না? ঠাকুর, আমি অতি হীন, অতি নীচ জাতি। তুমি আমাকে বধ করতে এবার ধরাধামে এসেছ। ঠাকুর, আর একজনকে ডেকে নাও। প্রভু দেখলেন বড় বিপদ। তখন কতক মিনতি, কতক আজ্ঞার ভাবে বললেন, হরিদাস, তুমি আমার বন্ধন মোচন করে দাও। সন্ন্যাসের শুভক্ষণ আসছে, আর বিলম্ব করতে পারি না। তুমি আমাকে বন্ধন দশায় রেখে যে দুঃখ দিচ্ছ, তা একবার মনে করো। আমি তোমার কাছে মিনতি করছি। নাপিত অনেকক্ষণ প্রভুর সাথে যুদ্ধ করেছেন। প্রভুর সাথে যখন তার কথাবার্তা হয়, তখন সকলে একেবারে চুপ করে গেলেন। সকলে নিবিষ্ট হয়ে অবুঝ ভক্তে ও চক্রী ভগবানের যুদ্ধ দেখতে লাগলেন। নাপিতের প্রথমে জয় হলো দেখে সকলে তাকে সাধুবাদ করতে লাগলেন। শেষে শ্রী ভগবান না পেরে প্রভুত্বের সহায় নিয়ে নাপিতকে আজ্ঞা করলেন। তখন নাপিত নাচার হয়ে পরাজয় স্বীকার করলেন। নাপিত প্রভুকে বললেন, আমি যদি তোমার আজ্ঞা পালন করি তবে আমার হৃদয় ফেটে যাবে। আবার তুমি ভগবান, তোমার আজ্ঞা যদি না পালন করি তা হলেও সর্বনাশ। ঠাকুর, তুমি আর একটু বিবেচনা করো। আমার এই হাত তোমার মাথায় দেব, আবার সেই হাত কার পায়ে দেব? এতে আমার তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। ঠাকুর, আমি তোমার নাপিত, ত্রিজগতের মধ্যে ধন্য, আবার কার নাপিতের কাজ করব? প্রভু বললেন, হরিদাস, তুমি তোমার ব্যবসা ত্যাগ করে মধুমোদকের ব্যবসা অবলম্বন করো। তুমি আমাকে কৃপা করে খালাস করে দাও, দেখবে শ্রীকৃষ্ণচন্দ্র তোমাকে কৃপা করবেন। তখন নাপিত অধোবদনে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। নাপিত যখন পরাস্ত হলেন, তখন সকলের আশা ফুরালো, আর সর্বনাশের সময় উপস্থিত। নিমাই চিরতরে গেলেন।
আর রাখবার উপায় নেই। কেশব ভারতীর কর্ণে মন্ত্র দিলেই হয়, কেবল সেই একটি মাত্র কাজই বাকি। এখন ভারতী যদি মন্ত্র না দেন, তবেই নিমাইকে ঘরে রাখলেও রাখা যেতে পারে। অতএব ভারতীকে মন্ত্র দিতে দেওয়া কিছুতেই হবে না। এই সাব্যস্ত করে সকলে ভারতীকে ঘিরে ধরলেন। ভারতী মহাশয় তখন উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে যদি বধ করতে পারো তবে বন্ধুর কার্য করবে। এই যে বস্তুটিকে দেখছ, ইনি স্বয়ং পূর্ণব্রহ্ম সনাতন। একে আমি রোধ করতে পারলাম না, ত্রিজগতে কেউই পারে না। তা যদি পারত, তবে এই যে পিতৃস্থানীয় ওর মেষ সম্পর্কীয় আচার্য রত্ন বসে আছেন, উনি কি পারতেন না? তবে আমি বাধ্য হয়ে গোলকের অধিকারীকে কৌপিন পরিয়ে কাঙালের বেশ ধরিয়েছি। এ দুঃখ আমার চিরদিন থাকবে, এ কলঙ্ক আমার কিছুতেই যাবে না। এ জগতের ভক্ত মাত্রই আমাকে শাপ দেবেন। অতএব তোমরা দয়া করে আমাকে বধ করো, করে আমার যন্ত্রণা হতে মুক্ত করো। এই বলে ভারতী উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তার চিরদিনের উপার্জিত জ্ঞান এক বিন্দুও থাকল না। তখন প্রভুকে সম্বোধন করে বললেন, বাপ নিমাই, তোমার মনে কি এই ছিল? তখন সকলে বুঝলেন যে ভারতী মহাশয় নিরাপরাধ। এদিকে আকুল নাপিতকে শ্রী গৌরাঙ্গ অতিশয় মিনতি করে কাতর স্বরে ডেকে বললেন, হরিদাস, শুভক্ষণ উপস্থিত প্রায়, আমাকে সংসার বন্ধন হতে মোচন করে দাও, আমি বৃন্দাবনে যাই। যখন নাপিত প্রভুর সামনে বসলেন, তখন বোধ হলো যেন ত্রিভুবন হাহাকার করে উঠল। উপস্থিত ব্যক্তি মাত্রেই কি হলো কি হলো বলে ঢুপ ঢাপ করে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। কেউ একেবারে মূর্ছিত হলেন, কেউ সংজ্ঞা হারালেন, আর বহুদিন সংজ্ঞা লাভ না করে নিমাই নিমাই বলে পথে পথে রোদন করে বেড়াতে লাগলেন। নাপিত অগ্রে বসলেন। নিকটে যারা ছিলেন তারা বস্ত্র দ্বারা মুখাবৃত করে রোদন করতে লাগলেন। প্রভুর চরণে স্পর্শ করবা মাত্র নাপিত প্রেমে অধীর হলেন। তিনি ক্ষৌর করবেন কি, প্রেমে থরথর করে কাঁপতে লাগলেন। এদিকে যারা পশ্চাতে, তারা শুনলেন প্রভু ক্ষৌর করতে বসেছেন। তখন সকলে নিরাশ হয়ে যারা যেরূপ প্রকৃতির, সেই রূপভাবে মনের বেগ প্রকাশ করতে লাগলেন। সেই সময় অনেকে মনে স্থির করলেন যে তারা আর গৃহে ফিরবেন না। কেউ বা এরূপ সংকল্পও করলেন যে নবীন সন্ন্যাসীর সঙ্গে তিনিও বনে গমন করবেন। অতএব সহজ জ্ঞান কারও রইল না। দূর হতে সকলে অধৈর্য হয়ে উচ্চস্বরে জিজ্ঞাসা করতে লাগলেন, মুণ্ডন কত দূর হলো? মুণ্ডন কি সমাপ্ত হলো? কিন্তু মুণ্ডন হবে কি? নাপিত তখন খুর রেখে নৃত্য করছেন। একবার নৃত্য করতে করতে অগ্রে এসে ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রভুর চরণে প্রণাম করছেন, আবার উঠে প্রভুর সামনে নৃত্য করতে করতে পিছিয়ে যাচ্ছেন। প্রভু স্বয়ং মোহিত হয়ে সেই নৃত্যের ভঙ্গি দেখছেন। প্রভু তখন মনের বেগ সম্বরণ করে কাতর স্বরে বলছেন, হরিদাস,
শুভক্ষণ উপস্থিত প্রায়, তুমি আমাকে খালাস করো। এ কথা শুনে নাপিত যেন চমকে উঠে ক্ষৌর করতে বসলেন। কিন্তু নাপিতের হাত কাঁপতে লাগলো, হাতের খুর পড়ে গেল। শেষে কাঁপতে কাঁপতে নিজেও ধুলায় পড়ে গেলেন, পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। প্রভু তখন তার গায়ে পদ্ম হস্ত বুলিয়ে দিতে লাগলেন। শেষে নাপিত আবার শান্ত হয়ে উঠে বসলেন। কিন্তু একা নাপিতের অপরাধ নয়, প্রভু মাঝে মাঝে ক্ষৌর রেখে একবার নৃত্য করছেন। প্রভু বলছেন, হরিদাস, আমাকে একটু ক্ষমা দাও, আমি অল্প একটু নৃত্য করে নেই। বৃদ্ধ মাতা নবীনা ঘরণী ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন বলে ক্ষৌর করতে বসে আমি একটু নৃত্য করে নেই, এ কথা বলে এরূপ অধিকার ত্রিজগতে এক আমাদের প্রভু ছাড়া আর কারো নেই। কেশ মুন্ডন হলো। কেশ মুন্ডন হয়েছে, এ সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়ল। কেশগুলি দর্শন করবার জন্য সকলে হুড়োহুড়ি করতে লাগলেন, কিন্তু তা স্পর্শ করতে কারো সাহস হলো না। নাপিতের কার্য শেষ হলো। প্রভু তখন স্নান করতে দৌড়ালেন। মুখে মুখে লোকে সে কথা শুনে তারাও দৌড়ালেন। সকলে গগনভেদী হরিধ্বনির সহিত গঙ্গায় ঝাঁপ দিয়ে স্নান করতে লাগলেন। নাপিত তাই করলেন। তিনি তার অস্ত্রগুলি নিয়ে ঘোর বিপদে পড়লেন। তার সেগুলির আর প্রয়োজন নেই, তিনি আর ক্ষৌরকার্য করবেন না। তখন সেগুলি মস্তকে ধারণ করে নৃত্য করতে করতে গঙ্গায় চললেন। গঙ্গায় প্রবেশ করে অস্ত্রগুলি টান দিয়ে দূরে জলে নিক্ষেপ করলেন। প্রভুর কেশের সমাধি ও নাপিতের সমাধি অদ্যাপি কাটোয়ায় বিরাজিত। নাপিতের সমাধি মধুমোদকের সমাধি বলে প্রসিদ্ধ। শোনা যায় সেখানে গড়াগড়ি দিলে পাপী ও তাপীর হৃদয় পবিত্র শীতল হয়। প্রভু স্নান করে আর্দ্র বস্ত্রে ভারতীর নিকটে আসলেন। সঙ্গে সঙ্গে আর্দ্র বস্ত্রে সকলে হরিধ্বনি করতে করতে প্রভুর পিছু পিছু চললেন। প্রভু আসছেন দেখে ভারতী 3 খণ্ড অরুণ বস্ত্র হাতে করে দাঁড়ালেন। তার 1খানি কৌপিন আর 2খানি বহির্বাস। ভারতীকে বস্ত্র হাতে দাঁড়াতে দেখে নিমাই 2 হাতে অঞ্জলি করে বস্ত্র মাগলেন। ভারতী তা অর্পণ করলেন। নিমাই তখন সেই 3খানি বস্ত্র ভক্তিপূর্বক মস্তকে ধারণ করলেন। নিমাই যখন কৃতার্থ হয়ে অরুণ বস্ত্র মস্তকে ধরে দাঁড়ালেন, তখন যেন ত্রিভুবন গলে গেল। শুধু তাই নয়, আমার গৌর রসিক শেখর সেই বস্ত্র মস্তকে করে করজোড়ে সেই লোক সমুদ্রের নিকটে অনুমতি চাইতে লাগলেন। বললেন, হে আমার সুহৃদগণ, বাবা মা, তোমরা অনুমতি করো, আমি এখন ভবসাগর পার হব। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি ব্রজে কৃষ্ণ পাই। মুড়াইয়া চাচর চুলে স্নান করি গঙ্গা জলে, বলে দেহ অরুণ বসন। গৌরাঙ্গের বচন শুনিয়া ভকতগণ উচ্চস্বরে করয় রোদন। অরুণ 2খানি ফালি ভারতী দিলেন আনি, আর দিল 1টি কৌপিন।
মস্তকে পরশ করি পড়িলেন গৌর হরি, আপনাকে মানে অতিদিন। তোমরা বান্ধব মোর, এই আশীর্বাদ করো, নিজ কর দিয়া মোর মাথে। করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস, ব্রজে যেন পাই ব্রজনাথে। এত বলি গৌর রায়, ঊর্ধ্বমুখ করি ধাই, দিক বিদিক নাহি মানে। ভারতী আসনে বসে নিমাই মণ্ডিত মস্তকে কৌপিন বহির্বাস পরিধান করে সন্ন্যাসীর বাম দিকে বসলেন। তখন প্রভু দক্ষিণ দিকে মস্তক একটু নত করে ভারতীকে বললেন, গোসাই, আমাকে স্বপ্নে কোনো ব্রাহ্মণ একটি সন্ন্যাসের মন্ত্র বলেছেন, আপনি সেটা শ্রবণ করুন। দেখুন আমাকে সেই মন্ত্র কি পৃথক মন্ত্র দেবেন। এই বলে চুপি চুপি ভারতীর কর্ণে তিনি স্বপ্নে পূর্বে যে মন্ত্র পেয়েছিলেন এবং যা পেয়ে রোদন করেছিলেন তাই বললেন। সন্ন্যাসের মন্ত্র অতি গোপনে রাখা হয়, কেউ জানতে পারে না। শ্রী গৌরাঙ্গের মুখে সন্ন্যাসের মন্ত্র শুনে ভারতী বিস্ময়াবিষ্ট হয়ে বললেন, এই সন্ন্যাসের মহামন্ত্র, তুমি যে এ পাবে তা তোমার পক্ষে বিচিত্র কি? এইভাবে ভারতীর নিকটে মন্ত্র দেওয়ার আগে শ্রী গৌরাঙ্গ এই রূপে তাকে মন্ত্র দিয়ে শিষ্য ও তার হৃদয়ে শক্তি সঞ্চার করলেন এবং এই রূপে শ্রী ভগবান প্রক্ষান্তরে নিজের মর্যাদা রাখলেন। কেশব ভারতী তখন প্রেমে বিহ্বল হয়ে প্রভুর কর্ণে সন্ন্যাস মন্ত্র দিলেন। কিন্তু তখনও সমুদয় কার্য শেষ হয়নি। শাস্ত্র অনুসারে নিমাইয়ের তখন পুনর্জন্ম হল। সুতরাং প্রথম আশ্রমের সমুদয় লুপ্ত হয়ে গেল, নামও গেল। এখন তার নতুন নাম রাখতে হবে। কেশব ভারতী ভাবতে লাগলেন যে নিমাইয়ের কি নাম রাখবেন। ভারতীর শিষ্য ভারতী হয়, কিন্তু সন্ন্যাসের যে 9টি সম্প্রদায় আছে তার মধ্যে ভারতী সম্প্রদায় সর্বাপেক্ষা ছোট। আর নিমাই যে তার শিষ্য এও কোনো প্রমাণ রাখতে তার ইচ্ছা হলো না। ভাবতে ভাবতে তিনি নিমাইয়ের নাম পেলেন। কেউ বলেন নাম দৈববাণী দ্বারা উপস্থিত হয়ে সকলের নিকট প্রকাশ পেল। কেউ আবার বলেন মা সরস্বতী ভারতীর হৃদয়ে প্রবেশ করে তাকে নামটি বলে দিয়েছিলেন। তখন কেশব ভারতী নিমাইয়ের বুকে হাত দিয়ে বললেন, নিমাই, তুমি জীব মাত্রকে শ্রীকৃষ্ণে চৈতন্য করালে, অতএব তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী জগন্নাথ শচীনন্দন নিমাই এখন হলেন ভারতীর শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য। জগতের যত পুরুষ সকলেই এখন তার পিতা, যত রমণী সকলেই তার মাতা। নিমাই পণ্ডিতের বাড়ি শ্রী নবদ্বীপে। কৃষ্ণ চৈতন্যের বাড়ি নেই, কি বাড়ি অনন্ত পথে। তিনি পূর্বে শচীর ভবনে বাস করতেন, এখন বৃক্ষতলবাসী হলেন। যখন নিমাই পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন তখন তার পুনর্জন্ম হল। তিনি তার জননীকে পরিত্যাগ করলেন, ঘরণীকে ত্যাগ করলেন। তার নবদ্বীপ গমন করবার আর অধিকার থাকল না। গৃহমধ্যে বাস করতে আর পারবেন না।
তার আর কোনো সম্পত্তি রইল না, সম্পত্তি স্পর্শ করতেও অধিকার রইল না। তার সম্পত্তির মধ্যে বাঁশের একখানি লাঠি, যাকে দণ্ড বলে, আর কমণ্ডলু অর্থাৎ কাঠের কি নারকেলের মালার জলপাত্র, একখানি কৌপিন আর দুইখানি বহির্বাস, এবং শীত নিবারণের নিমিত্ত একখানি ছেঁড়া কাঁথা। নিমাইয়ের কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করায় তার শয্যায় শয়ন করবার অধিকার গেল, উপকরণের সহিত অন্ন গ্রহণ করবার অধিকার গেল, এমনকি গায়ে তেল মাখার অধিকারও রইল না। শ্রীকৃষ্ণ চৈতন্য এখন একলা, তার ত্রিজগতে আর এখন কেউ নেই। যে মাত্র প্রভুর নামকরণ করা হলো, অমনি সেই নামটি মুখে মুখে সকলে শুনতে পেলেন। তখন কেউ কৃষ্ণ, কেউ চৈতন্য বলে চিৎকার করে রোদন করতে লাগলেন। কিন্তু প্রভুর সেই মুহূর্তের ভাব দেখে তখনই সে কলরব ধীরে ধীরে থেমে গেল। প্রভুর নাম যে মাত্র রাখা হলো, অমনি তিনি, আমি বৃন্দাবনে আমার প্রাণনাথের কাছে চললাম, আমাকে তোমরা বিদায় দাও বলে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। কিন্তু লোকের ভিড় বলে দৌড় মারবারও সুবিধা পেলেন না। এই সুযোগে ভারতী উঠে, কৃষ্ণ চৈতন্য দাঁড়াও, ফিরে এসো, তোমার দণ্ড ও কমণ্ডলু নিয়ে যাও বলে ওই দুটি বস্তু হাতে করে প্রভুকে ডাকতে লাগলেন। সেই ধ্বনি প্রভু শুনলেন, শুনে দাঁড়ালেন। তারপরে ফিরে আসলে ভারতী তার হাতে দণ্ড কমণ্ডলু দিলেন। তখন প্রভু ভক্তগণের প্রতি নিদয় ও পাষাণবধ এবং জীবের প্রতি সদয় হয়ে সেই লোকসাগরের মাঝে দণ্ড কমণ্ডলু হাতে করে দাঁড়ালেন। প্রথমে নিজ ভক্তগণ সকলে চরণে পড়লেন, পড়ে ভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করলেন। তখন সেই অনন্ত লোক সেই সঙ্গে গোসাই পরিত্রাণ করো বলে প্রণাম করলেন। আজ আমাদের প্রাণের নিমাই গোসাই হলেন। শ্রীকৃষ্ণ ভক্তের আদরে বিবশীকৃত হয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে তাদের দর্শন সুখ উৎপাদন করেন। শ্রী গৌরাঙ্গ সেই নবীন বয়সে কাঙাল বেশ ও দণ্ড কমণ্ডলে হাতে ধারণ করে জীবের অগ্রে হরিনাম ভিক্ষা করতে দাঁড়ালেন। দীর্ঘকায় সুবলিত অঙ্গ, পরম সুন্দর সুবর্ণ কান্তি বিশিষ্ট নবীন পুরুষ রতন যখন কাঙাল বেশ ধরে জীবের আগে কৃপা প্রার্থী হয়ে ছল ছল নয়নে দাঁড়ালেন, তখন সকলেই ভাবলেন যে, হে ভগবান, তুমিই সাধু, তুমিই ভক্ত, তুমিই দয়াময়, তুমিই মহাজন, তুমিই ধন্য। পতিব্রতা যে স্বামীর চিতায় পুড়ে প্রাণ দেয়, সে তার নিষ্ঠা তোমার কাছেই পেয়েছে। রাজ্য সুখ ত্যাগ করে যে শক্তিতে সাধুগণ কঠোর হন, সেও তার এই শক্তি তোমার নিকট থেকেই পেয়েছেন। তখন বোধ হতে লাগলো যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর দীনভাবে, দীন বেশে, কাতর স্বরে, করজোড়ে মনুষ্যরূপ কীটের নিকট কৃপা ভিক্ষা করে যেন বলছেন, হে জীবগণ, আমার সমুদয় উদ্দেশ্য বুঝতে না পেরে আমার উপর তোমরা ক্রোধ করো না। তোমরা জানবে
আমি তোমাদের মঙ্গলের নিমিত্তই সব। এই যে দুঃখ দেখো, এও তোমাদের মঙ্গলের জন্য। এই জগতে প্রলোভনের নানা বস্তু রয়েছে, এও মঙ্গলের জন্য। আমার প্রাণ তোমাদের জন্য ব্যাকুল। তোমরা আর কত কাল আমাকে ভুলে থাকবে? শ্রী গৌরাঙ্গের সর্বাঙ্গ চন্দনে চর্চিত, সর্বাঙ্গে ফুলের মালা, রক্তবর্ণ নয়ন দিয়ে শত সহস্র ধারা পড়ছে। বাম হাতে কমণ্ডলু, ডান হাতে দণ্ড। দণ্ডে বঙ্কিমভাবে একটু আশ্রয় নিয়ে উপস্থিত জনতাকে বলছেন, মা, বাবা, তোমরা আমাকে অনুমতি করো, আমি ব্রজে যাই। আমাকে আশীর্বাদ করো, যেন ব্রজে আমার প্রাণনাথকে পাই। আর যাওয়ার বেলা আমার আরেকটি ভিক্ষা, তোমরা সকলে আমার শ্রীহরিকে ভজন করো, তিনি বড়ই কৃপাময়। হে আমার কৃপাময় শ্রোতাবর্গ, আপনারাও কি প্রভুকে ভিক্ষা দেবেন না? ওই বেশে আপনার দ্বারে প্রভুকে কি চিরদিন দাঁড় করিয়ে রাখবেন? তখন উপস্থিত সকলেই এই সংকল্প করলেন যে সংসারে আর থাকবেন না। শ্রী গৌরাঙ্গ যখন কাঙাল বেশ ধরে লোক সমাজে দাঁড়ালেন, তখন কি তরঙ্গ উঠল, তার একটু আভাস মাত্র বর্ণনা করা যেতে পারে। আপনারা বিবেচনা করুন, 14 বছর বয়সের এক বালিকা সদ্য বিধবা হয়েছে। বালিকার রূপের অবধি নেই, কিন্তু বাহ্য সৌন্দর্যের প্রতি তার কোনো দৃষ্টি নেই। মস্তকে ভুবন মোহন চুল, সেটা ধুলায় গড়াগড়ি দেওয়ায় কেশ ধুলাবৃত হয়েছে। বালিকার পরিধান অপূর্ব পট্টবস্ত্র, সর্বাঙ্গে মণিমুক্তার ভূষণ। পতি বিয়োগ হয় ঠাকুর ঘরে প্রবেশ করেছেন। সেখানে ঠাকুরকে প্রণাম করে ভক্তিপূর্বক আত্মসমর্পণ করলেন। বলছেন, এ দীনা কাঙালিনীকে তোমার চরণে স্থান দাও। আবার কি করছেন না, সেই পট্টবস্ত্র ত্যাগ করলেন, করে মলিন ছিন্ন বস্ত্র পরলেন। তারপর ঠাকুরের সামনে সেই বহুমূল্য বস্ত্র রাখলেন, অঙ্গের মণিমুক্তা উন্মোচন করলেন, আর ঠাকুরের সামনে রেখে প্রফুল্ল বদনে বললেন, ঠাকুর, এ সমুদয় দ্রব্যে আমার আর প্রয়োজন নেই, তুমি গ্রহণ করো। আর তার বিনিময়ে আমাকে তোমার শ্রীচরণের ধূলি করো। এরূপ অপূর্ব দর্শন যার ভাগ্যে ঘটে, সে যদি মদ্য কি লম্পট হয়, তবে সেও তদ্দণ্ডে সংকল্প করে যে সে আর তুচ্ছ সুখের জন্য কুকর্ম করবে না। যদি কন্যার পিতা বা মাতা কি অন্যান্য নিজজন এই চিত্র দর্শন করেন, তবে তাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায়, সংসারে ঔদাস্য হয় ও শ্রী ভগবানে মন আকৃষ্ট হয়। নবীন সন্ন্যাসীকে দেখে জীব সকল আকুল হয়ে ক্রন্দন করছেন। সকলেই ভাবলেন যে আর বাড়ি যাবেন না। তখন পিতা নিজের পুত্র, স্ত্রী নিজের স্বামী, রোগী নিজের রোগ, কুলবধূ নিজের লজ্জা, আর বণিক নিজের সম্পদ ভুললেন। জয় নিতাই।